গাজীপুরে শ্রমিকদের বৈষম্য দূর করতে ও শ্রমিক ইউনিয়নের দাবিতে ১১ দফা আন্দোলনে নেমেছে স্বনামধন্য ঔষধ উৎপাদন প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সাধারণ শ্রমিকগণ। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের ২২ নং ওয়ার্ডে অবস্থিত কারখানার প্রবেশপথে কর্মবিরতি দিয়ে শান্তিপূর্ণ অবস্থান করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানের নিরাপত্তায় অবস্থান নেয়। পাশেই শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনে কথায় কথায় চাকরি ছাড়, চলবে না ও আমাদের দাবি মানতে হবে স্লোগান দিতে থাকে। আন্দোলনের সমন্বয়করা জানান, নানা বৈষম্য ও অনিয়মের বিপরীতে এই আন্দোলনে নেমেছে তারা। শ্রমিক আইন তোয়াক্কা না করে ওভারটাইমের নিম্ন মূল্য নির্ধারণ, চিকিৎসা ভাতা না প্রদান, বাৎসরিক বেতন বৃদ্ধি না করা সহ কথায় কথায় চাকরিচ্যুত করার অভিযোগ করেন তারা। পরে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলোচনায় বসার অনুরোধ জানালে শ্রমিকদের পক্ষ থেকে সমন্বয়ক মোস্তফা কামাল, আবির হোসেন তুষার, রাশেদ মিয়া, জাবেদ মিয়া, সনেট মিয়া সহ ১৫ জনের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিষদের সাথে দীর্ঘ ১ ঘণ্টা আলোচনা শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রমিকদের ১১ দফার সকল দাবি মেনে নেওয়া হয়। শ্রমিক ইউনিয়ন গঠনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা করার অঙ্গীকার সহ অধিকার নিশ্চিত করেন। আন্দোলনরত শ্রমিক মেনে নিয়ে আন্দোলন থেকে সরে আসেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের এডি জাফর আহমেদ তারেক সাংবাদিকদেরকে জানান, হঠাৎ করেই আজকে শ্রমিকদের দাবিসহ আন্দোলন করতে দেখা যায়। যদিও এ বিষয়ে আগে থেকে পরিচালনা পরিষদের কেউ অবগত ছিল না। বারবারই আমরা শ্রমিকদের সুযোগ সুবিধা আলোচনা করে থাকি, তবুও আন্দোলনের পরিপ্রেক্ষিতে যথাসম্ভব দ্রুততার সাথে শ্রমিকদের যৌক্তিক দাবি দেওয়া মেনে নেওয়া হবে। সেই সাথে আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আমি আশাবাদী যে আগামীকাল থেকে সকল শ্রমিক কর্মস্থলে যোগদান করবেন। আমার অফিসিয়াল একটা ঝামেলার কারণে আমাকে উইদাউট নোটিশ ইলিগাল ওয়েতে অ্যাজ পার লেবার ল অনুযায়ী আমাকে স্যাক করা হয় নাই। আমাকে উইদাউট নোটিশে আমাকে সাসপেন্ড করা হয়েছে। ১ মাস যাওয়ার পরে আমাকে কোনো ইনফরমেশন তারা দেয় নাই। আমি তাদের সাথে যোগাযোগ করার পরে তারা আমাকে ইনফর্ম করছে আপনাকে রিজাইন দিয়ে যেতে হবে। তো তারপরেও আমি ১০ দিন অপেক্ষা করছি, তারপরেও আমাকে তারা ক্লিয়ার নোটিশ দেয় নাই। অ্যাজ পার ল অনুযায়ী, লেবার ল অনুযায়ী যে প্রসিডিউরে আমাকে স্যাক করার কথা সেই প্রসিডিউরে ওরা আমাকে স্যাক করে নাই। ওরা আমাকে ডেকে এনে আমাকে রিজাইন লেটার সাবমিট করতে বাধ্য করছে। আমরা আমাদের হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসে যারা টপ ম্যানেজমেন্ট ছিল তাদেরকে অনেকেই একা অনেক আমরা প্রবলেম বলেছি তারা আমাদের প্রবলেমে কোনো সাড়া দেয় নাই, এবং যদি একা কেউ বলছে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং এই কোম্পানিতে তার চাকরি করা সর্বোচ্চ কষ্টকর করা হয়েছে। এবং সকল প্রকার দাবি নিয়ে আমরা যখন এক হয়েছি তারা কোনো সিদ্ধান্ত নেয় নাই এবং আমাদের কোনো গ্রুপিং করতে দেয় নাই। আর যারা এর সাথে জড়িত অনেকের চাকরি চলে গেছে, সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, আজ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আসলে এই ধরনের সিচুয়েশনের জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না, কারণ আমাদের শ্রমিক ভাইরা কোনোদিনই আমাদের কাছে এই ধরনের কোনো দাবি নিয়ে আসেননি। কারণ আমরা সবসময় ওপেন ছিলাম, কিন্তু তারা কখনো আসেনি। হঠাৎ আজকে একটা আনওয়ান্টেড সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটা ঠিক অনভিপ্রেত ছিল। তারপরেও তারা যেসব দাবি দাওয়া নিয়ে এসেছিল আমরা সেগুলো দেখেছি, সেগুলো নিয়ে আমরা এগ্রি করেছি। তাদেরকে এই মবটাকে প্রশমিত করা দরকার ছিল, প্রশমিত করেছি, এবং তারা পরবর্তীতে আমরা এটা মেনে নিয়েছি এবং ম্যানেজমেন্ট এটা ওদের সাথে বসে পরবর্তীতে এটা ইমপ্লিমেন্ট করবে।